আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি রিকন্ডিশন ল্যাপটপের নতুন ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা খুব স্লিম ল্যাপটপ রাখা আছে। এই ল্যাপটপটা কোন ব্র্যান্ডের ল্যাপটপ, এটার কনফিগারেশন কি, এটার মডেল নাম্বার কি, এবং এই ল্যাপটপটাতে আপনারা কি কি কাজ করতে পারবেন, পাশাপাশি বাজেট কত, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল হোসেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। তো বেশ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ল্যাপটপ রাখা আছে। এই ল্যাপটপটির ব্র্যান্ড হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, যার মডেল নাম্বার এলিটবুক সিরিজের 845G8 সিরিজের ল্যাপটপ হলো এই ল্যাপটপটি। এই ল্যাপটপটির কনফিগারেশন বলতে গেলে এটা হলো Ryzen 5 5650U সিরিজের একটি প্রসেসর থাকবে এই ল্যাপটপটির সাথে। পাশাপাশি DDR4 এর 16GB র্যাম এবং 512GB NVMe থাকবে এই ল্যাপটপটির সাথে। এবং ল্যাপটপটির ডিসপ্লে হলো 14 ইঞ্চি FHD IPS ডিসপ্লে এবং এটা LED ব্যাকলাইট কিবোর্ড আছে। পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টা প্লাস। এখন একটু বিস্তারিত আলোচনা করি। মডেল নাম্বার তো বললাম HP এলিটবুক 845G8। এটা কনফিগারেশন প্রসেসর AMD Ryzen 5 Pro 5650U, খুবই শক্তিশালী একটি প্রসেসর। এবং এই প্রসেসরটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন। আপনারা সবাই জানেন, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অনলাইন বেস যত কাজ আছে সব কিছু করতে পারবেন এই প্রসেসর দিয়ে। এবং এটার সাথে যেহেতু 16GB র্যাম আছে DDR4 এর, তার মানে কি রাইজেন প্রসেসরে 16GB র্যাম থাকলে কিন্তু পারফরমেন্স অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়, আপনারা সবাই জানেন। তো 16GB র্যাম আছে এবং 512GB Gen 3 স্টোরেজ আছে, যাতে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারেন। এই দিক চিন্তা ভাবনা করে আমরা এই কনফিগারেশন নিয়ে আসলে ল্যাপটপটি ভিডিওতে আনার চেষ্টা করেছি। আর ল্যাপটপটি যদিও রিকন্ডিশন, বাট 100% ফ্রেশ, দেখতে মানে একদম নতুনের মতো। আপনি যদি বাসায় নিয়ে বলেন এটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনছেন, সবাইকে তাই বিশ্বাস করতে হবে। কারণ রাসেল ভাই যখন রিভিউ করে তখন অবশ্যই প্রোডাক্টের গুণগত মান চিন্তা ভাবনা করে, যখন ভালো হয় তখনই কিন্তু রিভিউ করে। রাসেল ভাই কিন্তু কারো কাছে টাকা খাইয়া বলে না খারাপ প্রোডাক্টকে ভালো আর ভালো প্রোডাক্টকে খারাপ। রাসেল ভাই যেটা ভালো, ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ল্যাপটপের কনফিগারেশন যেহেতু ভালো আছে এবং দেখতেও মোটামুটি আউটলুকিং খুবই স্মার্ট একটি আউটলুকিং আছে, এবং এটা খুবই স্লিম একটি ল্যাপটপ। আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, খুবই স্লিম একটি ল্যাপটপ দেখতেই পাচ্ছেন। এবং ল্যাপটপ কিন্তু ফুল মেটাল বডি এবং এটার ওয়েট মাত্র 1.3 কেজি। আপনি যদি চান এটা নিয়ে ক্লাস করতে পারবেন, যদি অফিস করতে চান অফিস করতে পারবেন, যদি কোথাও ট্যুরে যেতে চান সেটাও ট্যুরে নিয়ে যেতে পারবেন। এতটাই সহজ হবে, কারণ এটা খুবই স্লিম একটি ল্যাপটপ এবং এটার ওয়েট 1.3 কেজি। তো যাই হোক, সব দিক চিন্তা ভাবনা করলে বাজেট, এই ল্যাপটপটির ব্র্যান্ড নিউ প্রাইস কত? এই ল্যাপটপটির ব্র্যান্ড নিউ প্রাইস 76 থেকে 80,000 টাকা। এখন এই ল্যাপটপের রিকন্ডিশন প্রাইস কত হলে ঠিক আছে? অর্ধেক হলে তো ঠিক আছে নাকি? কারণ যেহেতু 100% ফ্রেশ ল্যাপটপ, এখানে আসলে কিছু বলার নাই। আমি তো আগেই বললাম যে ল্যাপটপটা নিয়ে যদি আপনার বাসায় বলেন যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ, এটা সবাই বিশ্বাস করতে বাধ্য থাকবে, কারণ এতটা ফ্রেশ একটি ল্যাপটপ। এবং এটা ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা প্লাস। আপনারা নতুন ব্র্যান্ড নিউ হলে 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাইতেন, বাট এখনও কিছু কিছু ল্যাপটপের 3 ঘন্টা প্লাসও পাওয়া যায়। বাট আমরা 2 ঘন্টা বলে দিলাম, এর বেশি যেটা পাবেন সেটা বোনাস। আর 2 ঘন্টার নিচে যদি পান সেই ক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এবার সেই ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টি কি পাবেন? এই ল্যাপটপের 1 মাসের পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। 1 মাসের মধ্যে যদি কোনো সমস্যা পান, আমরা চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ আপনাকে দিয়ে দিব। আর সাথে থাকছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এখন 2 বছরের পরেও যদি কোনো প্রোডাক্ট সমস্যা হয়, ধরেন একটা ল্যাপটপে কি কি থাকে, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ, কিবোর্ড, ব্যাটারি, ডিসপ্লে, 7টা প্রোডাক্ট থাকে। এখন 7টা প্রোডাক্ট তো 7টা প্রোডাক্ট একসাথে নষ্ট হবে না, যে কোনো একটা নষ্ট হবে। সেটা চেঞ্জ করলে তো ল্যাপটপটা সে আগের পারফরমেন্সে চলে যাচ্ছে, তাহলে টেনশন কি? কোনো টেনশন থাকার কথা না। কারণ ল্যাপটপটা যেখানে 76 থেকে 80,000 টাকা ব্র্যান্ড নিউ বাজেট, সেখানে আপনারা ব্র্যান্ড নিউর মতো দেখতে, বাট বাজেটটা পাচ্ছেন অর্ধেক দামে। AMD Ryzen 5 Pro 5650U প্রসেসরটা কত শক্তিশালী প্রসেসর, এটা কিন্তু আপনারা সবাই জানেন। এটা আসলে নতুন করে বলার কিছু নাই। আর র্যাম যেহেতু 16GB আছে, 512GB স্টোরেজ আছে, আমার মনে হয় চোখ বন্ধ করে ল্যাপটপটা কিনতে পারেন। আর আরেকটা ব্যাড নিউজ শোনাই, সেটা হলো এই ল্যাপটপ আমাদের প্রত্যেক সপ্তাহে মোটামুটি 20-30টা করে ঢুকে।
এখন আমার কাছে স্টক হয়তো বা এই সেম মডেলের আছে হলো আপনার 10-15টা, আবার এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হলো সবকিছু সেম কনফিগারেশন, শুধু স্টোরেজ 512 GB, সেটার দাম হলো 36,000 টাকা, আর যেটা 256 GB সেটার দাম হলো 35,000 টাকা। এখন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, মানে মোটামুটি 10টা ল্যাপটপ আমাদের কাছে আছে। এই 20টা ল্যাপটপ যতক্ষণ আমাদের কাছে থাকবে ঠিক ততক্ষণ আপনারা এই প্রাইজে পাবেন। কারণ এখন দুবাই সিঙ্গাপুরে কি করতেছে, সব জায়গায় তো বাঙালিরা আছে জানেন, তারা তো খুব চালাক। যখন দেখছে যে র্যাম স্টোরেজের দাম 3 গুণ বেড়ে গেছে, এখন তারা কি করতেছে, ল্যাপটপের র্যাম আর স্টোরেজ খুলে রাখা তারা শুধু ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছে। তখন কি হবে, যারা আমি ল্যাপটপ যদি র্যাম এসএসডি সারা বাংলাদেশে ইম্পোর্ট করি, নতুন করে র্যাম স্টোরেজ এখানে অ্যাড করি, তাহলে ল্যাপটপের দাম কত হবে? এই ল্যাপটপের দাম 45,000 টাকা বাজার গুনতে হবে তখন। তো আমি বলবো যে এই 20টা ল্যাপটপ বিক্রি করতে আমাদের আসলে 7 দিনের বেশি লাগবে না। যদি ল্যাপটপ কিনতে হয় তাহলে এখনই কিনুন, কারণ এটা পরে কিনতে গেলে হয়তো এই ডিলটা আর আপনি মিস করবেন, এই ডিলটা আপনি পাবেন না। সেক্ষেত্রে বলবো বাজেট থাকতে, সময় থাকতে পারচেস করেন, নয়তো বা এই সেম ল্যাপটপ আপনাকে পরবর্তীতে 45,000 টাকা বাজেট দিয়ে কিনতে হবে। কারণ ডেস্কটপ পিসির দাম আমি প্রত্যেক ভিডিওতে বলতেছিলাম ভাই বাড়বে বাড়বে বাড়বে, কেউ বিশ্বাস করছেন কেউ বিশ্বাস করেন নাই। যারা বিশ্বাস করে প্রোডাক্ট কিনছেন তারা জিতছেন, আর যারা বিশ্বাস করে না তারা এখন প্রোডাক্ট কিনতে এসে মাথায় হাত দিয়ে বসে থাকেন, কারণ কিছু করার নাই। কারণ বাজেট তো 40,000 টাকা 50,000 টাকা হয়ে গেছে বাজেট, কিছু করার নাই। বাট আমরা আগে থেকে সতর্কবার্তা দিচ্ছি। এখন এই ল্যাপটপের ক্ষেত্রে সেম, আমি এই ল্যাপটপটা এক সপ্তাহের জন্য অফার থাকবে 36,000 টাকা, 16 GB র্যাম 512 GB স্টোরেজ, আর 16 GB র্যাম 256 GB স্টোরেজ থাকবে 35,000 টাকা। এখন কোনটা নেবেন চিন্তা ভাবনা করার দায়িত্ব আপনার। তো ব্যাস এই ছিল আজকের ল্যাপটপের টোটাল ইনফরমেশন। এই ল্যাপটপটি বাজার অনুযায়ী কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজারে ল্যাপটপ দেখতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাইতে পারেন। আর আজকের এই ল্যাপটপটি বাজার অনুযায়ী যদি আপনার পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা হইতে পারচেস করতে পারেন। আমি সব সময় বলি অপশন দুইটা, বাট আমি 1 নম্বর অপশনকে সবচেয়ে বেশি পছন্দ করি। যদি ঢাকার আশেপাশে থাকেন বা আসার মতো সুযোগ থাকে তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন। তো আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিটি ভবন, লিফটের 4-এ উঠবে, লিফটের 4-এ উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স সাইটের সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা কোনোভাবেই আসতে পারতেছেন না, সময় স্বল্পতার কারণে হতে পারে, অথবা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যেটা করতে হবে রাসেল ভাইকে ফুল বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন, ইনভেস্ট করবেন, নাম মোবাইল নাম্বার পর ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই ল্যাপটপটাকে আমরা নতুন করে অপারেটিং সিস্টেম দেব, যা যা টেস্ট করা দরকার মানে ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়েও প্রোডাক্ট রিসিভ করতে পারেন। তবে একটা কথা কিন্তু আপনার মনে এখন আপনার অবশ্যই আপনার মনে মনে চিন্তা করতেছেন, সেটা হলো ল্যাপটপটা আমি আনবো, এনে পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা উঠাবো, তারপর যে ভালো হয় না খারাপ হয় সেটা তো দেখার ব্যবস্থা নাই। এরকম একটা চিন্তা ভাবনা মনে কিন্তু কাজ করতেছেন। যদি এরকম চিন্তা ভাবনা আপনার মনে মনে কাজ করে থাকে সেক্ষেত্রে বলবো যদি আপনি চান 2,000 টাকা তো অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা ওখানে প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্টটা খুলবেন, দেখবেন, দেখে বুঝে তারপর পেমেন্ট করার অপশন আছে, সমস্যা নাই, একদম টেনশন ফ্রি প্রোডাক্টটি অর্ডার করতে পারেন।